এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুজব অপপ্রচার যেন থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত নানা রকম গুজব ডালপালা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনই একটি গুজব হচ্ছে নির্বাচনে ভোটের ফলকে প্রভাবিত করতে ভোট গণনায় অতিরিক্ত সময় নেওয়া হবে। ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখা গেছে এই গুজবের আদৌ কোনো ভিত্তি নেই। তবে বাস্তবতা হচ্ছে একাধিক যৌক্তিক কারণে এবার ভোট গণনায় সময় বেশি লাগাটা খুবই স্বাভাবিক। তার অর্থ ভোটের ফলকে প্রভাবিত করা নয়, বরং যথাসম্ভব নির্ভুলতা অবলম্বন করা। সর্বশেষ 2024 সালের নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা প্রায় 1 কোটি বেশি এবং ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় বেশি 700টি। এছাড়া এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন রেকর্ড সংখ্যক ভোটার, যার সংখ্যা প্রায় 15.5 লাখ। বহু বছর পর এবার নির্বাচনে যোগ হয়েছে গণভোট। মোট যত ভোটার জাতীয় সংসদের নির্বাচনে ভোট দেবেন, প্রায় সমসংখ্যক ভোটার গণভোট দেবেন। এছাড়া বিভিন্ন জনমত জরিপের তথ্য অনুযায়ী এবার বিগত নির্বাচনগুলোর তুলনায় বেশি ভোটার ভোট দেবেন বলে জানা গেছে। বাংলাদেশের নির্বাচনগুলোতে নির্ভুল ভোট গণনার জন্য ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ ভোট কেন্দ্র সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা ভোট হাতেই গণনা করেন। সুতরাং ভোট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গণনা কেন্দ্রগুলোতে যারা থাকছেন তাদের ভোট গণনা করতে সময় তো একটু বেশি লাগবেই।